নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি। আপু ভাইয়াদের জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। আগামীকাল ঈদ, আজ দুপুরে হালকা পাতলা রান্না করেছি। ঈদ আপু ভাইয়াদের হলেও আমরাও কিন্তু সব অনুষ্ঠানে নিজেদের মতো করে নিজেরা পালন করি। যাই হোক, তাই আজ দুপুরে খুব হালকা খাবারই রান্না করেছিলাম ছোট ছোট রুই মাছ, আলু দিয়ে পেঁপে দিয়ে। মাছগুলো ভালো করে ভেজে আমি সেই তেলে আলু আর কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপে আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আসলে এই গরমে আলু পেঁপের ঝোল খাওয়া যে কতটা শরীরের পক্ষে উপকার সে আর কি বলবো তোমাদের। সঙ্গে দিয়ে দিলাম একটু জিরা আর 2-3টে শুকনো মরিচ বাটা। এটাতে কাঁচামরিচ দিলেও খুব ভালো লাগে, তা মাছগুলো একটু কাঁচা গন্ধ বেরোতে পারে আসতে, এই জন্য আমি একটু শুকনো মরিচ বাটা দিয়েছি। দেখলাম যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি না, না বড্ড শক্ত রয়েছে, তাই সেই পরিমাণে একটু ঝোল বেশি দিয়ে দিলাম। আসলে একটু ঝোলঝোলই বানাবো, কারণ গরমে কষা রান্না খেতে ভালো লাগে না। মাছগুলো ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 15 মিনিট মতো। এবার দিয়ে দিলাম তাতে চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এতে এখনও কোনো ফোড়ন দিইনি। এই মাছের ঝোলটা একটু পরে যদি ফোড়ন দেয় তাহলে খেতে কিন্তু অনেকটা ভালো হয়, এই জন্য আমি এখন দিলাম একটু গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। এবার মাছের ঝোলটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন বলতে এটা দেওয়ার পরে আর 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে। এই ফোড়নটা পরে যদি দেই তাহলে গন্ধটা একদম অন্যরকম থাকে। চারিপাশে যখন হাম্বা হাম্বা রব চলছে, আর তখন আমি এই হালকা পাতলা রান্না করছি। দেখা হবে কালকে কোনো নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। নমস্কার।